ভারতের বড় বড় কূটনীতিকরা এবং পার্লামেন্টে সরাসরি বলতেছে, আপনি ইউনূস স্যারকে সাধারণ খেলোয়াড় মনে করবেন না, তিনি বিশ্ব খেলোয়াড়। ভারতের মোদি তো মনে করেছিল বাংলাদেশের অন্যান্য প্রধানমন্ত্রীর মতোই ইউনূস স্যার হবে, কিন্তু ইউনূস স্যার যে তাকে বাধ্য করতে পারবে ব্যাংককে গিয়ে তার সঙ্গে তার জন্য বসে থাকতে, এইটা তো সে চিন্তা করেনি। এক। দুই হচ্ছে, ভারতের বড় বড় কূটনীতিকরা এবং পার্লামেন্টে সরাসরি বলতেছে, আপনি ইউনূস স্যারকে সাধারণ খেলোয়াড় মনে করবেন না, তিনি বিশ্ব খেলোয়াড়, আর আপনি তার সঙ্গে পারবেন না। কংগ্রেসের বড় বড় নেতারা, শিক্ষিত নেতারা, যে আগে ফরেন মিনিস্টার ছিল বা সংসদীয় কমিটির প্রধান ছিল, তারা সরাসরি বলতেছে যে আপনি যার যেটা মর্যাদা তাকে সেটা, আপনি এটা হাসিনাকে দিয়ে প্রফেসর ইউনূসকে বিচার করলে চলবে না। কাজেই এখানে আমাদের একটা বিরাট একটা সমস্যা আমাদের আছে, যে বিএনপি ওনাকে খুব খাটো করার চেষ্টা করতেছে। এই বিএনপির এই বয়স্ক নেতারা তাদের মুখটা ঠিক করে ব্যবহার করা দরকার, তাদের বুদ্ধিশুদ্ধি ব্যবহার করা দরকার, অন্যথায় আমরা বের করে দেব। আওয়ামী লীগ যেমন চুরিদারি করেছিল, ফখরুল সাহেবরাও কম চুরিদারি করেন, তারাও কম চুরিদারি করে, এটা আমরা বের করে দিতে পারবো। এটা আজকালকার দুনিয়ায় খুব একটা, তারা যে চোখের একটু অসুখ হইলে, কানের একটু অসুখ হইলে চুলে রং লাগানোর জন্য বিদেশ চলে যায়, এগুলি আমরা বের করে দিতে পারবো। কাজেই কেউ দোয়া তুলসী পাতা না। আওয়ামী লীগ বিশাল ভাবে করেছে চুরিদারি লুটতরাজ, তার অন্যান্যরাও কম করে নাই, অন্যান্যদের কারণেই আওয়ামী লীগ এত দুর্বৃত্ত হইতে পেরেছে। এই জিনিসটা জাতির সামনে তুলে ধরছে। আওয়ামী লীগের পারপাস সার্ভ বিএনপিকে দ্বারা সম্ভব হবে না, কিন্তু বিএনপি ওই লাইনে পা বাড়াচ্ছে, কারণ তারা মনে করেছে রয়ের সাহায্য ছাড়া তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে, সেহেতু রয়ের পরিপূর্ণ সহযোগিতা নিয়েই তারা ক্ষমতায় আসতে চায়। আর আমরা চাইবো কোনো একক দলের খাতে যেন আর ক্ষমতা না আসে, তাইলে দেশ বেঁচে যাবে। এবং আমরা আশা করি সেটাই করতে যাইতেছে, কোনো একক দল আর ক্ষমতায় আসতে পারবে না, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যা খুশি তাই করতে পারবে। আর যদি আবার সেটা চেষ্টা করে, তাইলে আওয়ামী লীগের যে উদাহরণ, সেই উদাহরণ কিন্তু সকলের চোখের সামনে জল জল করে করতে